ইলিশের নাম শুনে বাড়িতে খেয়ে দিয়ে শুয়ে পড়তে যাচ্ছিল, সেখান থেকে চলে আমার শরীরটা কদিন ধরে একটু খারাপ, সেই জন্য আমি ঠিকমতো ভ্লগও দিতে পারছি না। তোমরা অনেকেই বলছো যে দিদি ভ্লগ আসছে না, ভ্লগ আসছে না। হ্যাঁ, আমি বেশ অনেক দিন পরেই ভ্লগ আপলোড করছি, কারণ আমার শরীরটা কদিন একটু খারাপ। তো সেই জন্য ডক্টর আমাকে বলেছে বাড়ির খাবার খেতে, বাইরের খাবার খেতে কিছুদিন বারণ করেছে। তো সেই জন্য বাড়ির খাবারই খাচ্ছি। তো মনটা একটু খারাপ লাগছিল, অনেক অনেক কিছু খেতে পারছি না, কারণ সবসময়ই আমি বেশিরভাগ ফাস্ট ফুড খাই। তো সেহেতু আমি খেতে পারছি না বলে একটু মনটা খারাপ লাগছিল। তো সোনু খুব ভালো রান্না করে, তো আমি ওকে বলেছিলাম যে আমাকে কিছু রান্না করে খাওয়া। ও স্পেশালি সর্ষে ইলিশটা খুবই ভালো করে, মানে ওর রান্নার মধ্যে ওটা বেস্ট। তো সেই জন্যে আমি বলেছিলাম, ও বলছে যে ওটা খাবি, তো আমি বললাম ঠিক আছে সর্ষে ইলিশই খাওয়া। তো ও সর্ষে ইলিশ করে নিয়ে এসেছিলো আমার জন্য, আর আমাকে দেখতেও এসেছিলো বাড়িতে, পুচকুকেও দেখতে এসেছিলো। তো সর্ষে ইলিশ নিয়ে এসছে, আর দিদির জন্যে নিয়ে এসেছিলো মিহিদানা, কারণ দিদি একটা দোকানের মিহিদানা খেতে খুব ভালোবাসে বারুইপুরে। তো সেখান থেকে ও দিদির জন্য মিহিদানাও নিয়ে এসেছিলো। তো এখানে আমি গরম গরম ভাতে ইলিশ মাছ নিয়ে বসে পড়েছি। আজকে রাতে আমি মাকে বলেছিলাম মা গরম গরম ভাত করো, সোনু ইলিশ মাছ আনবে, আমরা সবাই সর্ষে ইলিশ দিয়ে ভাত খাবো। দেন আমরা বসে গিয়েছিলাম রাত্রিবেলা গরম ভাতে ইলিশ মাছ নিয়ে, কারণ আমার আর লোভ সইছিল না, কারণ এত সুন্দর দেখতে হয়েছিল, খেতেও সত্যি খুবই ভালো হয়েছিল। মানে ওর সর্ষে ইলিশ নিয়ে কোনো কথাই হবে না, এত ভালো করে। কেমন করেছে? হেভি। চম্পা কি রান্না করে খাওয়াবে জানি না, সোনু আপাতত তো হেভি রান্না করে খাওয়াচ্ছে, পাঠিয়ে দিচ্ছে। ইলিশের নাম শুনে সোনু ইলিশের নাম শুনে বাড়িতে খেয়ে দিয়ে শুয়ে পড়তে যাচ্ছিল, সেখান থেকে চলে ইলিশ আজ শনিবার, ওখানে নিরামিষ, নিরামিষ একদম খাবে না। খাসি ঘুগনি খেয়েছি, খেয়েছে কিন্তু রাতে নিরামিষ। আমি তো খিচুড়িও খেয়েছি। একটুখানি খাবো, হ্যাঁ জানি একটুখানি খাবে। ভালো টেস্ট হয়েছে খুব। হ্যাঁ সোনু রান্না ভালো, সত্যি ভালো হয়েছে। দিদি যদিও সর্ষে ইলিশ খুব একটা পছন্দ করে না, ও বাড়িতে খায় না, বাট সোনু যদি সর্ষে ইলিশ পাঠায় তাহলে কিন্তু দিদি খায়। এটা নিয়ে যদিও সেকেন্ড টাইম পাঠালো, তো সত্যিই খুব ভালো করে। আর এখানে আমরা রাত্রিবেলা সবাই মিলে একসাথে শুয়েছিলাম, কারণ আজকে বাবুদাও ছিল আমাদের সাথে। তো এখানে পুচকু আর বাবুদা একসাথে মিলে শুয়েছিল। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, চলো বাই।